হিন্দু ধর্মীয় গ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতার বিশেষ মাহাত্ম্য স্বীকৃত। কথিত আছে যে গীতা পাঠ করলে ব্যক্তির পূর্ণ লাভ হয় ও তাদের সমস্ত পাপ নষ্ট হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী প্রতিদিন শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করলে ব্যক্তির সমস্ত সমস্যা মোকাবিলা করার শক্তি সঞ্চয় হতে পারে। পাশাপাশি ব্যক্তির আত্মবিশ্বাস বাড়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি এমন একটি মন্ত্র সম্পর্কে, যে মন্ত্রটি পাঠ করলে শ্রীমদ্ ভাগবত গীতার পাঠের মতো ফল লাভ হয়, অর্থাৎ পাপ ক্ষয় হয় এবং বাধামুক্ত জীবন পাওয়া যায়। তাই হিন্দু ধর্মের অত্যন্তই গুরুত্বপূর্ণ এই বিষয়টি প্রত্যেকটি হিন্দু ধর্মের মানুষের সঠিকভাবে জানা কর্তব্য। আজকের ভিডিওটি যারা দেখছেন তারা অতি অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে আমাদের এই পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। গীতা পাঠের ফলে ব্যক্তির পূর্ণ লাভ হয়। গীতায় উল্লেখিত কিছু মন্ত্র ও শ্লোক পাঠ করে সমস্ত গীতার ফল লাভ হয়, কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই জানেন না কোন শ্লোক বা মন্ত্রগুলি পাঠ করতে হয়। হিন্দু ধর্মীয় গ্রন্থে শ্রীমদ্ ভাগবত গীতার বিশেষ মাহাত্ম্য স্বীকৃত। কথিত আছে যে গীতা পাঠ করলে ব্যক্তির পুণ্য লাভ করে এবং তার সমস্ত পাপ নষ্ট হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী প্রতিদিন শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করলে ব্যক্তির সমস্ত সমস্যা মোকাবিলা করার শক্তি সঞ্চয় হতে পারে। পাশাপাশি ব্যক্তির আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। তবে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করার মতো সময় না থাকলে প্রতিদিন একটি মন্ত্র পাঠ বা জপ করে সুফল পেতেই পারেন। এই একটি মন্ত্র শ্রীমদ্ ভাগবত গীতা পাঠের সমান ফল প্রদান করে। এই মন্ত্রটি হল শ্লোক রূপী ভগবত মন্ত্র। আমি আপনাদের জন্য এই বিশেষ মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা অতি অবশ্যই এই মন্ত্রটি সঠিকভাবে পাঠ করবেন। তবে বাংলাতে এই মন্ত্রের মাহাত্ম্য অবশ্যই জানাচ্ছি। এই মন্ত্রের অর্থ হল, কৃষ্ণ দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেন, গোপী গোয়ালাদের সঙ্গে বড় হন, পতুনা সংসার করেন, গোবর্ধন পর্বত ধারণ, কংসকে বধ করেন, কুন্তিপুত্র এবং পাণ্ডবদের রক্ষা করেন তিনি, কৌরবদের নাশ করেন। এভাবে নিজের ক্রিয়াকলাপের মাধ্যমে সংসারে নিজের লীলা খেলা দেখান শ্রীকৃষ্ণ। এই শ্লোকের মন্ত্র জপ করার নিয়ম। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই একটি শ্লোক মন্ত্র জপ করা অত্যন্তই শুভ। শাস্ত্র মতে নিয়ম মেনে
এই মন্ত্র জপ করলে ব্যক্তি নিজের জীবনের সমস্ত সুখ সুবিধা লাভ করে। শুধু তাই নয়, পাপ থেকে মুক্তি পেতে পারেন। পাপ ক্ষয়ের জন্য নিয়মিত এই মন্ত্র পাঠ করা উচিত। এই মন্ত্র জপ করার জন্য সকালে উঠে স্নান সেরে কৃষ্ণ পুজো করুন। তারপর তুলসী মালা দিয়ে এই মন্ত্র জপ করুন। তুলসী মালা দিয়ে এই মন্ত্র জপ করা বিশেষ ফলদায়ী। প্রতিদিন 5 মালা জপ করলে বিষ্ণুর আশীর্বাদ মেলে। এছাড়া আরও 4টি শ্লোক রয়েছে যা পাঠ করলে গীতার পাঠের সম্পূর্ণ সুফল লাভ হয়। প্রিয় বন্ধুরা, আপনারা যে ভিডিওটি দেখলেন, আশা করি এই ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন এবং পরবর্তীকালে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে থাকার অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটির সঙ্গে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে থাকার জন্য আর ভিডিওটি দেখার জন্য। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন এই আশা রাখি। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলকে ভালো রাখুন। আবার নতুন কোনো চ্যানেলে অবশ্যই দেখা হবে। আর আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। নমস্কার।